সুপ্রভাত সকলকে। আরেকটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো। আজকে স্নানটা সকাল সকাল করে নিয়েছি, কারণ আজকে আমার একটু কাজের চাপ আছে। সেই কারণে আমি দুপুরের আগে উঠতে পারবো না। তো দুপুরবেলা আধ ঘন্টার জন্য একটু খাওয়ার ব্রেক নিব, তারপরে আবার কাজে বসতে হবে। কারণ আজকে আমার একটু মিটিং এগুলো রয়েছে অফিসে, সেই জন্য আমি সকালবেলাই স্নানটা করে নিয়েছি এবং আজকে সকাল সকালই উঠেছি। তো এই হচ্ছে ব্যাপার। আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো। আমরা তিনজনেই ভালোই রয়েছি। তো সব কিছুই তোমাদের সাথে তো শেয়ার করি প্রত্যেক দিন, তোমরা দেখতেই পাচ্ছ আর মা কিরকম রয়েছি। তো আমরা বাবা এখন বেরিয়ে গেছে প্রত্যেক দিনের মতন। বাবার একটা স্পাইনাল কর্ড থেকে একটা যন্ত্রণা হচ্ছে, কিসের পেন, ডাক্তারখানায় যেতে বলছি, বাট ডাক্তার দেখাতে বলছি, ডাক্তার দেখাচ্ছে না। তো এই একটা প্রবলেম। আমি মা দুদিনেই বলছি বাবাকে যে ডাক্তার দেখাও, ডাক্তার দেখাও। 2 সপ্তাহ ধরে পেনটা হচ্ছে। তো কিসের পেন, সেজন্য তো একটা ডাক্তার দেখাতে হবে না, বাট সে ডাক্তার দেখাবে না। কি বলবো বলো, এখন অল্প থাকতেই তো ডাক্তারটা দেখিয়ে দিলে তো ব্যাপারটা, যদি অন্যদিকে টার্ন আওয়ার আগেই দেখিয়ে দিলে তো ভালো না। তো এই হচ্ছে ব্যাপার আমাদের। তো আমি অনেকটা ভালো রয়েছি, আমার ইমপ্রুভমেন্ট আস্তে আস্তে হচ্ছে। হাতটা মোটামুটি এমনি ঘোরাতে পারছি। আর ঠান্ডার মধ্যে তো আঙ্গুলগুলো একটু শক্ত হয়ে যায় মাঝে মাঝে। ফিজিওথেরাপির পরে শক্ত হয়ে ফিজিওথেরাপির পরে নরম হয়ে যায়, বাট ফিজিওথেরাপি যখন রাতের দিকে একটু শক্ত হয়ে যায়, তো ওটা আবার চট করে নরম হয়ে যায়। একটু নাড়ানাড়ি করলে পরে ঠিক হয়ে যায় আবার। এই হচ্ছে ব্যাপার। তো হোপ ফর দি বেস্ট যে আমি সুস্থ হয়ে যাব। বাট সকালবেলা রাত্রিবেলা যেরকম আগে ঘুরতে বেরোতাম, পাড়া ভ্রমণ বা হাঁটতে বেরোতাম, এখন ঠান্ডার মধ্যে আর বেরোই না। সকালবেলাটাই একটু আগে আগে উঠে একটু ঘুরে নিই। আজকে আর বেরোইনি, যেহেতু আজকে তাড়াতাড়ি ব্যাপারটা রয়েছে। তো আজকে স্কিপ করেছি আর কি হাঁটাটা। তো কালকে আবার হাঁটবো, এই হচ্ছে ব্যাপার। ব্রেকফাস্ট করছি আর মা এখানে চা নিয়ে বসেছে, চা খাচ্ছে এখন। চোকোজ আর দুধ দিয়েছে ব্রেকফাস্টে। চোকোজটা ভালোই লাগে, কিন্তু জানো তো বেশ চকলেটই লাগে। আর আমি চকলেট ফ্লেভারটা বেশ পছন্দ করি, জানো তো, আমার বেশ ভালো লাগে খেতে। এখানে ছোট আলু এনেছে, তো ছোট আলু ভালো করে ছুলে আর কি, আলু ছুলে সেদ্ধ করে রেখেছি এই ছোট আলুর দম হবে বলে। ছোট আলুর দম বানানোর জন্য নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, করে নিলাম এখানে টমেটো কুচি, আর আলুর দম একটু কিমা দিয়ে বানাবো বলে এখানে রয়েছে একটু চিকেনের কিমা। প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা, আর এখন টমেটো কুচি, আর সামান্য একটু লবণ দিয়েছি। এবারে চিকেন কিমাটা দিয়ে দেবো। দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম,
এবারে আলুগুলো দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে লবণ, সামান্য একটু মিষ্টি দেবো। ভালো করে কষানো হয়ে গেছে, পরিমাণ মতো লবণ, আপনার খবর কি? কই দেখি আপনার মুখটা একটু দেখান। ওরে বাবা, লজ্জাবতী লতা দেখো দৌড়েছে। তো সকাল সকাল সব জামা কাপড় কেচে মেলে দিয়েছে মা। তো এখন আজকে রোদের সেরকম তেজ নেই, সারাদিন যেটুকু শুকোয় জামা কাপড় দিনের শেষে দুপুরবেলার দিকে তুলে নেবে জামা কাপড়গুলো, তারপরে বারান্দায় মেলে দেবে যেইটুকু শুকোয় আর কি। এই একটা সমস্যা শীতকালে, জামা কাপড় শুকোতে চায় না। বেশ ভালো লাগলো দোকানটায় এসে। তো এখন একটু দোকানটায় বাইরে দিয়ে প্রথমে দেখলাম, এখন একটু দোকানের ভেতরে ঢুকবো, ঢুকে একটু জিজ্ঞাসা করি কোনটার কি দাম টাম আছে। তারপর দেখি যদি সেরকম পছন্দ হয় তাহলে হয়তো নিতেও পারি। তোমরা তো সকলেই জানো যে সামনে আমাদের বিয়ে বাড়ি রয়েছে, তো সে কারণে একটু গিফট কিনতে এসেছি। তো সে কারণে দেখতে পাচ্ছি এখানে ফ্যানও বিক্রি হচ্ছে, তো দেখি কি দেওয়া যায়। তো দোকানে ঢুকলাম, তো এখানে প্রচুর আইটেম আছে, যেরকম ডিনার সেট, ফ্লাক্স এসব রয়েছে, তারপর রাইস কুকার, গ্যাস, তারপরে তোমার আম, মানে প্রেশার কুকার, অনেক কিছুই রয়েছে। কিন্তু আমরা আজকে উইন্ডো শপিং করেছি, কারণ আমাদের যেগুলো পছন্দ হচ্ছিল, আমরা আসলে একটা আহ, তোমার রাইস কুকার দেখছিলাম, আমাদের একটা রাইস কুকার পছন্দ হয়েছিল, বাট এতটাই দাম বললো যে কিনতে পারলাম না। এর ভিডিওটা এখানে এন্ড করছি। আজকের ভিডিওটার কিছু যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং জানিও তোমাদের মতামত। আরেকটা ভিডিও নিয়ে কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ভিডিওগুলো যদি ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করবেন আমাদের জীবনকে। টাটা।